সফর সঙ্গী হিসেবে উপস্থিত হয়েছেন যুব দলের সিনিয়র সহসভাপতি, আমাদের রাজনৈতিক সহযোদ্ধা, অত্যন্ত পরিশ্রমী নেতা জনাব আবুল হাশেম ব্যাপারী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। যিনি আমাদের এই দোয়ার থানা আইন শৃঙ্খলা রক্ষার্থে রাত দিন পরিশ্রম করে আমাদের ঘুমকে হালাল করেন। আমাদের দোয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের আরেক নেতা ছোট ভাই কামাল মুরল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের জননেতা আবু আসফাক সাহেবের এপিএফ সাবেক ছাত্র নেতা জনাব শামীম হাসান মাঝি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সুতারপাড়া ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি জনাব কুব্বাস সদাগর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সুতারপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাইদ, ছোট ভাই আবু সাইদকে মঞ্চে বসার জন্য অনুরোধ করছি। প্রিয় উপস্থিতি, আমরা আজকে যে উদ্দেশ্যে নেতাকে কাছে পেয়েছি, অত্যন্ত একটা মহৎ উদ্দেশ্য। যিনি গতবারের ন্যায় এবারও উপস্থিত হয়েছেন সশরীরে, শুধুমাত্র অসহায় এই আশ্রয় প্রকল্পে বসবাসরত আপনাদের জন্য, আপনাদের কাছে আসার জন্য আমাদের এই এলাকাবাসীর পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নেতাকে। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি অত্র এলাকার কৃতি সন্তান দোয়ার থানা যুব দলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ছোট ভাই মোল্লা মনিরকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আমাদের প্রিয় নেতা, দোহার নবগঞ্জের মাটি ও মানুষের নেতা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকে বক্তব্য দেওয়ার পালা না। আজকে আমরা এই সুতারপাড়া গরুর হাটে থেকে একটি গরু আমাদের প্রিয় সংসদ খন্দকার আবু আসফাক ভাইয়ের মাধ্যমে এই আশ্রয়ণ প্রকল্পে গিফট দিবে, এর জন্য আমরা উপস্থিত হয়েছি। আর এই জায়গায় যারা মা বোনরা উপস্থিত হয়েছে সবাই দেখতে পাচ্ছেন, এদের একটা দাবি আছে। এই দাবিটার জন্য আমি এই দুইটি কথা বলতে চাই। আজকে যারা এখানে মা বোনেরা বসে আছেন এবং মুরব্বীরা বসে আছেন, এরা ওই গান্ডে ভাঙ্গা চরের লোক। এরা দীর্ঘ 30-35 বছর ধরে বসবাস করে এই কাজের চরের এই আমাদের পিছনের জায়গাগুলোতে ভূমিহীন। এরা আমাদের কাছে দাবি করেছে যে প্রিয় সংসদের আপনার মাধ্যমে প্রিয় সংসদ আবু আসফাক খন্দকারকে জানাবেন যে আমার মাধ্যমে যে আমরা গান্ডে ভাঙ্গা মানুষ, আমাদেরকে অনেকে এখানে থাকতে দিতে চায় না, উঠাই দিতে চায় এবং এই জমি ভরাট করতে দেয় না, ঘর উঠাইতে দেয় না, প্রতিদিন এসে জ্বালাতন করে এবং পুলিশের মাধ্যমে নাকি তাদেরকে হুমকি দেওয়া হয়। তো আমি বলতে চাই যে প্রিয় সংসদ আমাদের আশফাক ভাই আজকে তাদের প্রতিশ্রুতি দিয়ে যাবে। নির্বাচনের আগে বলেছিল যে আমি কোনো ভূমিহীন রাখবো না, ইনশাল্লাহ সবাই কাগজপত্র করে দিব, ব্যবস্থা করে দিব। আজকে আমাদের আশফাক ভাই এই ঘোষণা দিয়ে যাবে, জানিয়ে এই গরিব দুঃখী মানুষগুলি সুন্দরভাবে বসবাস করতে পারে। ঠিক আছে সবাই কি তাই বলেন? ওকে, আমি আমার এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মনির মোল্লা। ঘুরতে 1 লাখ কামাই ফেলাইলে যাই হোক, আমি কামাইতে চাই না, আমি আমার কর্মতে দেখতে চাই। আমি আমার লিডারকে বলেছি ইনশাল্লাহ আপনাদের কাজশক্ত করেছে এবং লিডার আমাকে পরামর্শ দিয়েছেন কোন ভাবে কাজ করতে হবে। আপনারা ধৈর্যের সাথে পরীক্ষা দিবেন, ইনশাল্লাহ এই ধৈর্যের পরীক্ষায় আমরা পাস করব। জনতাই শক্তি, জনগণই শক্তি। এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার অনুরোধ করছি আমাদের
না না এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি, একদম আধা মিনিট, যেহেতু চেয়ারম্যান ক্যান্ডিডেট সে বেজার হবে। আমাদের সহযোদ্ধা, আসলে আমি একটা কথা না বলতে পারি না, আজকে একজন লোক আসলো, কয় তোমরা নির্বাচন করবা, তোমাদের বন্ডিং এত ভালো, আসলে আমি আশ্চর্য হয়ে যাই, এটা বিরল। আমি কই কেন? কয় তোমরা গলায় গলায় হাঁটো, যেমন একটু আগে মনিবুল আমার হুন্ডা এলো, আবার দলিল ভাই আমার গেস্টে খারাপ দিচ্ছে, আবার হান্নান আমার পাশাপাশি। যাই হোক, আমরা ভাই ভাই, জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত চেয়ারম্যান হবে ইনশাআল্লাহ। সংগ্রামী শুধু এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন অল্প পরিসরে চল্লিশ সদগর সহযোদ্ধা, 40 সদগর বিএনপি নেতা সেটার পরে এলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের যারা আছে সবারই একই দাবি, গরিব দুঃখী এবং আশ্রয় প্রকল্পের যারা মহিলার পাশে বসে আছে তাদেরকে কিছু কথা বলার জন্য সুযোগ দেওয়া হোক। একই দাবি, তাদেরকে যে জায়গা দেওয়ার কথা ছিল, দলিল করে দেওয়ার কথা ছিল নির্বাচনের পূর্বে, সে তাদেরকে সে জায়গা পূরণ করা হোক, দাবি মেলানো হোক। আমরা সেই আশা ব্যক্ত করে সংক্ষেপে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ 40 সদস্যকে ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আপনাদের আমাদের অত্যন্ত পরিচিত সাবেক ছাত্র নেতা এবং সুদারবন চেয়ারম্যান ক্যান্ডিডেট ছোট ভাই আব্দুল হান্নান। বিসমিল্লাহির রহমানির রহিম। একজনের ট্যাক্স একজন হাসিল ফ্রি বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন দোহার নবাবগঞ্জের মাটির মানুষের নেতা, ঢাকা এক মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব খন্দকার আবু আশফাক ভাই। উনি এমনি করে গত বছর ঠিক এই দিনে আপনাদের মাঝে এমন একটি কোরবানির গরু উপহার দিয়েছিলেন। উনি বলে গিয়েছিলেন, ইনশাল্লাহ যদি আগামীতে আমাকে নির্বাচিত করেন, আমাকে সুযোগ দেন আপনাদের পাশে থেকে সেবা করার জন্য। সেই সুযোগ আপনারা বিপুল ভোটে দিয়েছেন, সেই সেবা করার জন্য তার কথা রেখেছেন। তিনি আবার আমাদের মাঝে এসে আপনাদের মাঝে এসে ঠিক ওই রকম একটি কোরবানি গরু আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য আসছেন। প্রিয় ভাইয়েরা, আমি বেশি কিছু বলবো না। আপনাদেরকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা এবং ঈদ মোবারক দিয়ে আমি শেষ করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের দোয়া এবং সমর্থন দুটাই আমি প্রত্যাশা করি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের অত্যন্ত পরিচিত মুখ, দহর নবগঞ্জের যার প্রত্যন্ত অঞ্চলে যার এই রাজনীতিক পরিচয় এবং এই নির্বাচনে যিনি অক্লান্ত পরিশ্রম করে আজকের এই বিশেষ করে আমাদের জননেতা আবু আশফাক ভাইয়ের সাথে থেকে এবং পরামর্শ দিয়ে এবং আমাদের সাথে সমন্বয় করে আজকের যে সাংসদ, ইনশাল্লাহ স্যার ভূমিকা অপূরণীয়, আমার সেই রাজনৈতিক বন্ধু, সহযোদ্ধা বন্ধু, ঢাকা জেলার যুব দলের সিনিয়র সহসভাপতি আবুল হাসিম ব্যাপারীকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঘরোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের সুদারপাড়া ইউনিয়ন বিএনপি সম্মানিত সভাপতি কুব্বার সদাগর, আমাদের মাঝে উপস্থিত আছেন যাকে গত ফেব্রুয়ারি মাসে অক্লান্ত পরিশ্রম করে আপনাদের ভোটের বিনিময় নির্বাচিত হয়ে এ এলাকার সেবক হিসেবে যাকে দায়িত্ব দিয়েছেন, জোয়ারনগরের মাটি ও মানুষের নেতা, ঢাকা একের মাননীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন জোয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর ভাই সহ আমাদের বিএনপি যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং এই আশ্রয় প্রকল্পের মূল প্রেরণ। আসসালামু আলাইকুম। আমাদের আজকে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন, প্রধান অতিথি না, আপনাদের সাথে ঈদুল আজহার আনন্দকে ভাগাভাগি করার জন্য শুধুমাত্র এখানে ছুটে আসা। আগামীকালকে ঈদ, এটা কিন্তু শুধুমাত্র উনি নির্বাচিত হয়েছেন বিরাজে আজকে এসেছেন তা না। উনি কিন্তু নির্বাচিত হওয়ার আগেও এখানে আপনাদের সাথে এই ঈদের আনন্দকে ভাগাভাগি করার জন্য এসেছিলেন। আপনাদের সুখে দুঃখে উনি পাশে আছেন।
থাকবেন। উনি এমন একজন নেতা, উনি ওই বসন্তের কোকিল নয়। আপনারা গত নির্বাচনে অনেক রকমের বসন্তের কোকিল, যাকে বলে যে সিজনাল পাখি, তারা চলে আসছিল, কিন্তু উনি কিন্তু তা নয়। উনি কিন্তু আপনাদের রোদ বৃষ্টি, শীত গরম এবং সকল সিজনে কিন্তু উনি আপনাদের সাথে আছেন। ওনার জন্য দোয়া করবেন। আমরা আপনাদের বিএনপি আপনাদের পাশে আছে। যখনই বিএনপি ক্ষমতায় আসে তখনই আপনারা দেখেছেন সেই ঈদ সামগ্রীগণে শুরু করে সকল প্রকার সাহায্য সহযোগিতা আপনাদের দুর্গে পৌঁছে। কিন্তু আমরা শুনেছি গত 17 বছর এই এলাকায় অনেক বড় ধরনের অনেক কিছু এসেছে, কিন্তু আপনাদের মাঝে ওইভাবে আপনারা পাননি। তাই আমরা আশ্বস্ত করতে চাই, আমরা যে কোনো সময় আপনাদের পাশে আছি। কিন্তু একটি কথা লক্ষ্য রাখবেন, আমাদের নেতা একটি ঘোষণা দিয়েছে, মাদক মুক্ত দোহার-নপুজ থানা হতে হবে, সন্ত্রাস মুক্ত দোহার-নপুজ হতে হবে, দখলবাজি মুক্ত দোহার-নপুজ হতে হবে। এই সহযোগিতা শুধুমাত্র আমার প্রশাসন উনাই একা পারবে না। শুধুমাত্র যদি বলেন থানার ওসি সাহেব কি করে, সম্ভব না। যদি বলেন এমপি সাহেব কি করে, সম্ভব না। আপনারা সুচারণ প্রত্যেকে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করেন, প্রত্যেকে খন্দকার আবাস পাক হয়ে যান। যদি কেউ অনিয়ম সামাজিক অবক্ষয় ঘটে তাকে আইনের সুপার্দ করেন, আইনের আওতায় নিয়ে আসেন। তাই পরিশেষে সবাইকে আবারও ঈদ মুবারক জানিয়ে এবং আজকে আমাদের নেতা সহ আমাদের নেতৃবৃন্দ আপনাদের সাথে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিয়ে এসেছি এই আশা ব্যক্ত করে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। খন্দকার আবাস পাক জিন্দাবাদ। সবাই ভালো থাকো। মহিলার পক্ষ থেকে একজন আপনাকে আসেন আসেন আসেন। তোমাদের সমস্যার কথা বলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা এখানে মা বোনেরা সবাই হলো নদী ভাঙ্গার মা বোনেরা, তো দিন মজুরি কর্মজীবী লোকেরা আমরা কোনো ক্ষমতাশীলের লোকদের হুমকি কিংবা কোনো আমরা লোকগুলি তারা ভূমিহীনের যেন হয়ে যায়, এটাই আমাদের সে যেন আমরা যেন শান্তিভাবে এখানে বসবাস করি, আস্থা রাখতে পারি। ভবিষ্যতে আমরা তার পাশে আছি, সেও আমাদের পাশে থাকবে, ভালো মন্দে সহযোগিতা থাকবে, এটাই আমাদের আস্থা। আচ্ছা, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। বলতে পারে ধরে দাঁড়ান দাঁড়ান। আসসালামু আলাইকুম। আমরা এখানে শতেক 500 ঘর আছি, খুব অসহায়। এই কাগজপাতি জন্য আমরা সবাই হুমকি খাই, মাঝে মাঝে হুমকি দেয় আমাকে ই করে। এইটার আমরা কাগজপাতি কেমাই আমাকে করে দিবেন, আমরা সুস্থ ভাবে এখানে থাকতে পারি, বসবাস মুসলিম ভাইকে আমি অনুরোধ করছি ভূমিহীন 500 আমাগো বড় সমস্যাটা হলো কোনো জাকাত ফেতরার না। আজকে 7 দিনের আগে আমি এই বাড়িতে হয়েছি, আমি এই জায়গায় অন পর্যন্ত রাখছে, আল্লাহ রাখছে। আমাকে যে কি অবস্থা
আমার গাছ আমি কাটতে পারতেছি না, আমার জায়গার বাড়ি আমি কাটতে পারতেছি না। কি যে পরিস্থিতি, এই চাওয়াটা অনেকজনের কাছেই চাইছি। আমি বিশ্বাস করি আমার এই ভাই পূরণ করব, সে আশা নিয়ে আপনাকে সামনে দাঁড়াইছি। যেই জায়গায় দোহার থানা যেই জায়গায় খবর পাই ইনশাল্লাহ আমরা হাজির থাকবো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন আমাদের আজকের সভার সভাপতি, অত্র ইউনিয়নের বিএনপির সংগ্রামী সভাপতি জনাব কুপার সদাগর। তাকে সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য অনুরোধ করছি, সংক্ষিপ্ত আকারে। আচ্ছা, একটু ব্যক্ত হয়েছে, সরি। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা, আমাদের, আমি আগেই বলেছি, যিনি আইন শৃঙ্খলা রক্ষার্থে অক্লান্ত পরিশ্রম করেন এবং আমাদেরকে নিরাপত্তা দেন, আমাদের দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। দেখেন, আপনারা দেখেন, আপনাদের সামান্য যেটুকু হোক একটু উপহার দেওয়ার জন্য আপনারা স্বাচ্ছন্দ্যে এই ঈদ উদযাপন করবেন। আর বিশেষ করে যারা ভূমিহীন বলতেছেন, এই যে ভূমিহীন অবস্থায় যারা বসবাস করতেছেন, আপনাদের এখানে কিন্তু মাদকের সরাসরি বিভিন্ন ধরনের রিপোর্ট আমাদের কাছে যায়। এই যারা মাদক সেবী বা মাদক সেবন করে বা বিক্রি করে, এরা কিন্তু আপনাদেরই পরিচিত লোক। আপনারা যদি সোচ্চার না হন তাহলে কিন্তু সমাজ ধ্বংস হয়ে যাবে। তাই আমি আমার পক্ষ থেকে আপনাদের বলি, যারা আছেন আপনাদের ছেলে সন্তান বা মেয়েরা যারা আছে, এরা যেন মাদক থেকে দূরে থাকে, মাদক যেন বিক্রি না করে। মাদক যদি বিক্রি করে সাথে সাথে 999 অথবা থানায় রিং দিবেন যে অমুকের ছেলে মাদক বিক্রি করতেছে। আমার পুলিশ প্রশাসন এসে তাদের ধরে আইনের আওতায় নিয়ে আসবে। তো আপনাদের ঈদের আনন্দ সবাই যেন সুন্দরভাবে উপভোগ করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আবু বকর সিদ্দিক ভাই। এ পর্যায়ে বক্তব্য রাখছেন আমাদের আজকের সভা সভাপতি, অত্র ইউনিয়নের বিএনপি সভাপতি জনাব কুপার সদাগর। জনাব কুপার সদাগরকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মুরব্বীগণ, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। দেখতে দেখতে পার হয়ে গেল 22 সাল, 23 সাল, 24 সাল, বর্তমান চলতেছে 26 সাল। আজকে আপনাদের কাছে আমি রাজনীতির কোনো বক্তব্য দিব না, যেহেতু আমার এমপি সাহেব এখানে আসছেন। আমি তাকে একটি কথা স্মরণ করে দিব। আমরা আপনার পাশে যে পরিশ্রম এবং যেভাবে আমরা আসছিলাম, বর্তমান সুতারপাড়া ইউনিয়নবাসীর মধ্যে কিছু একটা ফাটল ধরেছে। আপনি এই সুতারপাড়া ইউনিয়নবাসীকে একসাথে নিয়ে বসে আপনি আমাদেরকে একটু যে কিভাবে সুতারপাড়া সুন্দরভাবে পরিচালনা করা যাবে এই দৃষ্টি আকর্ষণ করছে আপনার প্রতি। আরেকটি কথা হলো, আজকে আপনারা জানেন, এই দোহার থানাবাসী সকলেই জানেন, ব্যারিস্টার নাজমুল হুদা যখন চলে গিয়েছিল, তখন আমরা ভাবছিলাম হয়তো আমরা একটা রাখো। হ্যালো হ্যালো, আমরা যখন ব্যারিস্টার নাজমুল হুদাকে হারিয়েছিলাম, তখন আমরা ভেবেছিলাম আমরা হয়তো আর এমন একটি নেতা পাবো না। তাই আল্লাহ তাআলার উসলতে আমাদের ভাই আশফাক ভাই, তিনি যেভাবে সংগ্রাম করেছিল,
যেভাবে তিনি 17 বৎসর পর্যন্ত নির্যাতিত হয়েছিল, আজকে আমাদের দোহার নবাবগঞ্জের নয়নের মণি হয়ে দাঁড়িয়ে আছে। আজকে দেখেন আপনারা কোনো 17 বৎসর পর্যন্ত বলতে পারবেন কোনো এমপি সাহেব এসে আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করে এমনি ভাবে সময় দিছে, আমার মনে হয় না, দেয় নাই। আমরা আশা করি আগামী দিনে এই আমাদের আশফাক ভাই যেন মন্ত্রিত্ব পায়, সকলে আপনারা এই জন্য দোয়া করবেন। প্রিয় এলাকাবাসী, আমার সুতারপাড়া ইউনিয়ন সকলের প্রতি আমার অনুরোধ, আপনারা যেখানে আসছেন আমাদের কোনো মনের মধ্যে যেন বিএনপি এটা জানি আমাদের মধ্যে না থাকে। আমরা সবাই ভাই, আমরা সকলে একসাথে মিলামিশে থাকতে চাই। তবে সেটা হলো যে অন্যায় করছে তার পিছনে আমরা সকলে মিলে প্রতিবাদ করবো, এটাই আমাদের কাম্য। কিছুক্ষণ আগে আমাদের প্রশাসনের ওসি সাহেব বলেছেন যে মাদকের ব্যাপারে সুতারপাড়া ইউনিয়নের সকলের ঘরে ঘরে আমাদের একমত থাকতে হবে। আপনার ছেলে আমার ছেলে হয়তো মাদক বিক্রি করে না হয় খায়, এই মাদক মুক্ত জানি আমরা সুতারপাড়া ইউনিয়নকে উপহার দিতে পারি, সকলে এই জন্য একমত থাকবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সভাপতি জনাব তুপা সদাগর সাহেবকে। প্রিয় উপস্থিতি, আপনারা জেনেছেন আমাদের এমপি সাহেব একজন মানবিক লোক, তার প্রমাণিত তিনি গতবার এই দিনে এই সময় একটা গরু দিয়ে গেছিলেন সেম সময়, এবং আজকেও একটা গরু উপহার দিবেন আপনাদের ঈদকে সুন্দরভাবে বরণ করার জন্য। তাই আজকে উনি উপস্থিত হওয়াতে আমরা সকলেই এলাকাবাসী আনন্দিত। বিশেষ করে আশ্রয়ন প্রকল্পের যারা অসহায় মা বোনেরা আছেন তারা অত্যন্ত খুশি হয়েছেন নেতা আপনার উপস্থিতিতে। আমি এদের মাধ্যমে জানতে চাই, বিশেষ করে যারা এর পাশাপাশি যারা ভূমিহীন অনেকে উপস্থিত আছে, অনেক কথা বলেছেন, তাদের কথা বিবেচনা রেখে আপনি তাদেরকে আজকে একটু আসক্ত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি জননেতা খন্দকার আবু আশফাক ভাইকে। আপনাদের মতো এমন এইদিকে পিছান পিছন একটু দেখতে দাও, তাই না? বিসমিল্লাহির রহমানির রহিম। কাজ করেন না মুখ লাগায়। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো, সবাই সাইলেন্ট থাকবেন। আজকে আমরা উপস্থিত হয়েছি, নির্বাচনের আগেও আমরা উপস্থিত হয়েছিলাম নির্বাচন উপলক্ষে। আজকে আমরা উপস্থিত হয়েছি আপনাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য। বিগত দিনে এখান থেকে দোহানগঞ্জ থেকে যারা নির্বাচিত হয়েছে অথবা জোর করে ক্ষমতা দখল করেছিল, তারা কোনো নির্বাচিত এমপি কখনো এইভাবে আসছে কিনা আমার জানা নেই। এখানে
আপনাদের পবিত্র ভোটে আমি নির্বাচিত হয়েছি। আমি নির্বাচিত হয়েছি বলেই জনাব তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হয়েছেন এবং তারেক রহমানের নির্দেশে কিন্তু জনাব তারেক রহমানের নির্দেশনা মোতাবেকই কিন্তু আমরা আপনাদের পাশে উপস্থিত হয়েছি এবং তার আজকে যে উপহারটা আপনাদেরকে আমরা দিচ্ছি এটা কিন্তু জনাব তারেক রহমান সাহেবের উপহার। তিনি নির্বাচনের পূর্বে যে ওয়াদাগুলো করেছিলেন আর আমরা যে ওয়াদাগুলো করেছিলাম সবগুলোর সাথে একটার সাথে একটা যোগসূত্র রয়েছে। আমরা বলেছি আমরা এলাকার উন্নয়নে সব ধরনের কর্মকাণ্ড করব, রাস্তাঘাট, পদ্মার বাঁধ, ইসামতি নদী খনন, রাস্তাগুলি প্রশস্তকরণ, গ্যাস বিদ্যুতের ব্যবস্থা করা, আপনারা যারা ভূমিহীন আছেন ভূমিহীন শব্দটা তুলে দেওয়া, এই ওয়াদাগুলি তো করেছিলাম। সাথে সাথে আরেকটা কি বলেছিলাম, সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদক মুক্ত করা। ওসি সাহেব পাশে আছেন। দোহার নবগঞ্জে কোনো সন্ত্রাসীর জায়গা হবে না, কোনো চাঁদাবাজের জায়গা হবে না, কোনো মাদক ব্যবসায়ীর জায়গা হবে না। এই ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। যেমনি করে উন্নয়নের ব্যাপারে প্রয়োজন তেমনি করে সন্ত্রাস বা মানুষকে শান্তিতে রাখার জন্যই আপনাদের সহযোগিতা প্রয়োজন। আমরা যে ওয়াদাগুলো দিয়েছিলাম সেই ওয়াদার কর্মকাণ্ডগুলো কিন্তু আমরা অলরেডি শুরু করেছি। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যিনি যে ওয়াদাগুলো করেছিলেন সেই ওয়াদাগুলো তিনি অলমোস্ট শুরু করেছেন। তিনি প্রতিটি পরিবারের জন্য একটি ফ্যামিলি কার্ড দিয়েছেন। আমাদের এলাকা এখনো আসেনি, যে কোনো সময় চলে আসবে। প্রতিটি পরিবার একটি করে ফ্যামিলি কার্ড পাবে। প্রতিটি কৃষক কৃষি কার্ড পাবে। 10,000 টাকা লোন সহ লোন এবং সুদ সহ তিনি অলরেডি মওকুফ করে দিয়েছেন। আমাদের সন্তানদের জন্য খেলাধুলার জন্য মাঠ এবং খেলা সামগ্রী দিবেন, সেগুলো কর্মকাণ্ড তিনি শুরু করেছেন এবং যুব কার্ড দিয়েছেন। ছাত্রদের জন্য লেখাপড়ার সুযোগ করে দিবেন এবং মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত বিনা পয়সায় লেখাপড়া করাবেন, সেই ঘোষণা তিনি দিয়েছেন। তার কর্মকাণ্ড অলরেডি শুরু হয়েছে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নিজ হাতে খাল খনন করেছেন। তারই উত্তরসূরি জনাব তারেক রহমান প্রতিটি জেলায় জেলায় যে নিজ হাতে খাল খনন করে তার উদাহরণ তিনি আবার রেখেছেন যে বিএনপি খাদ্যে সকলকে স্বয়ংসম্পন্ন করতে চায়। তিনি ঘরে ঘরে মানুষকে স্বাবলম্বী করতে চান। তিনি প্রতিটি মানুষকে নিরাপদে শান্তিতে রাখতে চান। তার কাছে মানুষ যেতে হয় না, তিনি কিন্তু মানুষের কাছে ছুটে আসেন। আগামী 2 মাসের মধ্যে জনাব তারেক রহমান এই দোহারের মাটিতে আসবেন খাল খনন করার জন্য। এই যে আপনাদের মধ্যে নির্বাচনের পর একটা স্বস্তি ফিরে আসছে না, একটি গোষ্ঠী কিন্তু এই নির্বাচনটাকে বানচাল করার জন্য তারা চেষ্টা করেছিল। সেই গোষ্ঠী কিন্তু এখনো এই দেশের বিরুদ্ধে, এই দেশের গণতন্ত্রকামী সরকারের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করছে। এই যে আপনারা প্রতিদিনই পত্রিকা দেখেন যে নারী ধর্ষণ, নির্যাতন, নারী নির্যাতন, যত যাই দেখতেছেন তার ম্যাক্সিমামই তৈরি করা, মানে সরকারকে বিব্রত করার জন্য, সমাজটাকে বিশৃঙ্খল করার জন্য এগুলো তৈরি করা হয়েছে। সেই 71-এর পরাজিত শক্তিরা যারা নাকি এই দেশে
দর্শনের রাজনীতি শুরু করেছিল। শুধু নিজেরা না, বিদেশিদের দিয়ে আমাদের মা বোনদের দর্শন করেছে যারা, তারা এই দর্শনের গল্পগুলো তারা এখনো রচনা করতেছে। সুতরাং আপনারা একটু সতর্ক থাকবেন, তাদের থেকে চোখ কান খোলা রাখবেন, কোনো গুজবে কান দিবেন না। দেশ এখন উন্নয়নের পথে হাঁটছে। দেশটা জনাব তারেক রহমানের নেতৃত্বে এই উন্নয়নের ধারা যে কোনো মূল্যে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। কেউ যদি মনে করে যে এই সরকারকে বেকায়দায় ফেলবে বা দেশে একটি অপরাজনীতি করে জনগণকে বিভ্রান্তি করবে বা উন্নয়নের ধারাকে ব্যাহত করবে, তারা এখনো বোকার স্বর্গে বাস করছে। জনগণ অনেক সচেতন, তারা অনেক 17 বছর অনেক কষ্ট করেছে, তারা আর নতুন করে কষ্ট করতে চায় না, তারা এখন উন্নয়নের দিকে এগিয়ে যেতে চায়। এর জন্যই এই সরকারকে সহায়তা করতে হবে, প্রশাসনকে সহায়তা করতে হবে, যাতে করে দেশে তারেক রহমানের যে উন্নয়নের ধারাবাহিকতা সেগুলো আমরা অব্যাহত রাখতে পারি এবং তার যে মূল উন্নয়ন যেটা, যে কৃষিতে স্বনির্ভর করা আমাদের জাতিকে, দেশ থেকে সন্ত্রাসবাদী নির্মূল করা এবং জনগণ নিজে করে দিতে পারে, মানুষের কাছে আসতে হয়, তার থেকে জনগণকে বলুন না। এই পরিকল্পনাগুলি হাতে নিয়েছেন, ইনশাল্লাহ তার সমস্ত পরিকল্পনাগুলো আপনাদেরকে সাথে নিয়ে আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। যাই হোক, আজকে আগামীকাল ঈদ, জনাব তারেক রহমানের পক্ষ থেকে, আমাদের সকলের পক্ষ থেকে আপনাদেরকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি এবং ঈদের এই আনন্দটা আমরা একসাথে ভাগাভাগি করে নেব সে প্রত্যয় ব্যক্ত করছি। এবং আপনাদের ভূমির ব্যাপারে যে ওয়াদা আমরা করেছি, আমরা প্রশাসনের সাথে ঈদের পরে কথা বলে আপনাদের পার্মানেন্ট যে বন্দোবস্ত যেন করা যায় সেই ব্যাপারে আমরা চেষ্টা করব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ এবং ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সভাপতি এবং সেক্রেটারি, আপনারা নেতার কাছ থেকে গরুটি গ্রহণ করেন। আমাদের এলাকার সভাপতি, সেক্রেটারি এবং অন্যান্য কমিটিবৃন্দ আমাদের ব্যবস্থা আমাদের করে আমার মতো গরিব, আমার মতো বিএনপির মাল খাওয়া এলাকায় নাই, আমার কোনো মূল্যায়ন পাই না। কেউ নেতার কাছে গেলে আওয়ামী লীগ যারা করছে এখন চাইলে দেয়ার ভয়, আমার মতো গরিব একটা কিডনি নাই, এইখান দিয়ে আল্লাহ মিটিং গেছি, গুলি খাইছি, গুলি খাওয়ানো গুলি এত রয়েছে উড়িত পারি নাই। আমাকে পরিচয়টা কি হবে? আমার যে পয়সা, আমি বিদেশি মানুষ, আমি নদী ভাঙ্গার লোক, এবং আমার এখানে থাকতে খুবই কষ্ট। একটা মন্ডল মোড়ে নামে একটা লোক আছে, কয়দিন পর পরই আমাকে ওটা ধাক্কা দেয়, কয়দিন পর ওটা ধাক্কা দেয়, কাগজ পত্র কিচ্ছু নাই। আপনার মাত্র আপনাকে ধন্যবাদ। আমাদের গোপাল ভাই, আপনারা রিসিভ করেন। সবাইকে দিয়ে ওদিকে ওদিকে আমাদের মিডিয়া ওইদিকে যান, ওইদিকে যান।